ভালো গরু পাঠিয়ে দেওয়া হোক, আর এখানে যাতে মানুষ না খেতে পায়। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জেলা, সেখানে দাঁড়িয়ে আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কিভাবে আশ্বস্ত করবেন? কারণ তারা বিভ্রান্ত হয়ে আছে। এই যে নতুন সরকার গঠন হয়েছে রাজ্যে, সেখানে একটা 1950 সালের আইন কার্যকর করছে। এটা শুধুমাত্র মুসলমানের ব্যাপার না, শুধু মুর্শিদাবাদের ব্যাপার না। প্রশ্ন করেছেন ভালো। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ ধরে আমরা সিপিআইএম সবার প্রথম এটা নিয়ে সক্রিয় হয়েছি, এবং সেখানে দাঁড়িয়ে আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা সমস্ত ব্লকে, সমস্ত থানায় আমরা গত কয়েকদিন ধরে একেবারে লিখিতভাবে সাধারণ মানুষকে নিয়ে, সমর্থক দরদিদেরকে নিয়ে, যারা ঐক্য চায়, সম্প্রীতি চায় এবং শান্তি চায়, তাদেরকে দিয়ে আমরা ডেপুটেশন দেওয়াচ্ছি। সেখানে কিছুটা এই যে উত্তেজনা তৈরি হয়েছিল, কিছুটা প্রশমিত হয়েছে। দ্বিতীয়ত আমরা সাধারণ মানুষরা বলা হয়েছিল যে এমন কোনো কাজ করবেন না, সরকার বা মানুষ, সে মুসলমান হোক, হিন্দু হোক, বা সরকার হোক বা পুলিশ হোক, যেখানে দাঁড়িয়ে একটা সরকার পাল্টেছে, নতুন সরকার এসছে, কিন্তু একটা অশান্তি তৈরি হোক। কারণ মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য, সম্প্রীতির জন্য। সেই অশান্তি তৈরি যদি হয়, সেটা ঠিক হবে না। এবং মুর্শিদাবাদ মালদা জেলা খুবই এসব ব্যাপারে, আপনারা দেখেছেন ওয়াকাফের সময়, এসআইআরের সময় সেন্ট্রাল এজেন্সি থাকে, স্টেট এজেন্সি থাকে, বিজেপি তৃণমূলের লোকজন থাকে, তারা একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিতে পারে। শোনো, আমি ধন্যবাদ জানাবো মুসলমান সম্প্রদায়ের মানুষও বলেছেন যে ঠিক আছে, যতক্ষণ না আইনি ফয়সলা হচ্ছে আমরা করব না। কিন্তু বিপদে পড়েছে যারা গো পালক, যারা গো প্রজনন করে, যারা দুগ্ধ ব্যবসায়ী, দুগ্ধ চাষি, এখন তারা বিপদে পড়েছে, তারা প্রতিবাদ করছে। বিজেপি বুঝুক, ওরা ভেবেছিল একটা বিশেষ সম্প্রদায়কে জব্দ করব, কিন্তু আমাদের এখানে কৃষি বলো, ব্যবসা বাণিজ্য বলো, হাট বাজার বলো, দোকানদার বলো, পশুপালন বলো, এটা একটা নির্দিষ্ট ধর্মের ব্যাপার না, সব ধর্মের মানুষই আছেন। আরে যদি চামড়া না পায়, কাঁচা চামড়া যদি না পায়, ট্যানারি বন্ধ হয়ে যাবে। যদি ট্যানারি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সবচেয়ে লেদার গুডস, আমরা যে চামড়ার ব্যাগ, জুতো আমরা রপ্তানি করি, সেগুলো ক্ষতি হবে। আসলে বিজেপি চায় বড় বড় কোম্পানি যারা তাকে টাকা দেয়, তারা বিফ বিদেশে পাঠাক, আরবে পাঠাক। এই যে মোদি গিয়ে ইউএইতে গিয়ে গলা মেলায় না, তো সেখানে ভালো গরু পাঠিয়ে দেওয়া হোক, আর এখানে যাতে মানুষ না খেতে পায়, সেটা হবে না। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই গরু ব্যবসায়ীদের, দুগ্ধ ব্যবসায়ীদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলেন, এবং এখন রায় রিজার্ভ করে রাখা হয়েছে, তো শুনানি হয়েছে। 1950-এর আইনের রেফারেন্স দিয়েছো। 1950-এর আইনের মধ্যেই দুটো জায়গা আছে। এক, ধর্ম পালনের জন্য বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ সময়ে সরকার ব্যতিক্রমী ঘোষণা করতে পারে, সেটাই হয়েছে। তাহলে সেটা করতে পারতো সরকার, বা এখনও করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই আইনটা বলবৎ হয়েছে শুধুমাত্র শহরাঞ্চলে, অনেকে জানে না, শুধুমাত্র পুরো এলাকায়, শুধুমাত্র কলকাতা পুরসভায় এবং বড় বড় পুরসভায়। এই গ্রামাঞ্চলে, ব্লকে আজ পর্যন্ত সে আইন বলবৎ হয়নি। তাহলে অযথা এরকম প্যানিক তারা তৈরি করছে কেন, এটাই আমরা হাইকোর্টকে বলেছি।